দেশের ফুটবলে এরকম ঘটনা ঘটেনি আগে। জবাবদিহিতার মুখোমুখি হতে হয়েছে জাতীয় দলের ফুটবলার, কোচ সবাইকে। বাংলাদেশ আল্ট্রাস যারা 90 মিনিট দল যেমনই খেলুক বা কোনো বড় দলের সঙ্গে হারুক, ওরা সবসময় ফুটবলারদের পাশে, ফুটবলারদের জন্যই গর্জন তোলে। যেই দলটা 1 বছর ধরে আন্তর্জাতিক ম্যাচে নেই, সেই দলের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচে 1-0 গোলে হারাটা মেনে নিতে পারেনি ওরা। তাই তো খেলা শেষে স্টেডিয়াম থেকে বেরোনোর পথে এরকম ভুয়া ভুয়া বলে চিৎকার শুনতে হয় গোটা দলের সদস্যদের। শুধু তাই নয়, কোচ কাবরেরা অনেকটা সময় অপেক্ষা করতে হয় বাসে ওঠার জন্য, এবং সবাই তখন চিৎকার তোলে, গেট আউট কাবরেরা। ফুটবলারদের বাস আটকে অনেকটা সময় বিক্ষোভ প্রদর্শন করে আল্ট্রাসের সদস্যরা। তবে অভিভাবকের দায়িত্ব পালন করেছেন ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল। সকালেই পৌঁছে গেছেন টিম হোটেলে, আগামী ম্যাচের জন্য অনুপ্রেরণা বাড়িয়েছেন ফুটবলারদের। যখন জাতীয় ফুটবল দল খুব ভালো খেলে পরাজিত হলো, কি মনে হয়েছে? মানে আমরা ম্যাচটা কি অনেক চেষ্টা করেও পারলাম না, ছেড়ে দিয়েছি, এই ম্যাচটা নিয়ে আসলে কি বলবেন? আপনি মাঠে বসে দেখেছেন ম্যাচটা। দুঃখ প্রকাশ করছি, আমাদের আরেকটা ম্যাচ বাকি আছে সিরিজের। তাই কমপ্লিট সিরিজ শেষ না হওয়া পর্যন্ত আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না যেটা দলের খেলার প্রতি কোনো ইতিবাচক অথবা নেতিবাচক প্রভাব পড়ে। সেক্ষেত্রে আপনি আজকে সকালেই কিন্তু জাতীয় ফুটবল দলের হোটেলে চলে গেছেন তাদেরকে উজ্জীবিত করতে, অন্তত একটা ম্যাচ বাকি। ফুটবলারদের কি মেসেজটা ছিল আপনার? মেসেজ ভেরি সিম্পল, আমাদের ফুটবলরা দর্শক মনে করে তারা ভালো খেলেছিল, অ্যান্ড দর্শক চায় তারা আগামী ম্যাচও ভালো খেলে, অ্যান্ড নট ফিল যে হেরে যাওয়ার জন্য তারা অ্যাব্যান্ডেন হয়ে গিয়েছে। তা আমি খালি আমার পক্ষে না, ফেডারেশন বা বাংলাদেশের দর্শকদের পক্ষে আমি গিয়েছিলাম ফুটবলারদেরকে বার্তা দেওয়ার জন্য যে হেড আপ, চিন আপ, নেক্সট ম্যাচে যেন জয় আসে। এই আত্মবিশ্বাসটা, এই মোটিভেশনটা অন্তত নিয়মিত করার মাধ্যমে ফুটবলের ডেভেলপমেন্টেই তো হোপ করছেন, সেটাই তো বিষয় দাঁড়াবে। আমরা সবাই একই জিনিস হোপ করছি, অনেকে অনেকভাবে অবদান রাখবো, অনেকে অনেকভাবে কন্ট্রিবিউট করব, বাট আমাদের গোল একটা, যে ফুটবল ডেভেলপ হবে আর নতুন স্টার্স ডেভেলপ হবে। ধন্যবাদ। দুইটা ফিফা প্রীতি ম্যাচের দ্বিতীয়টায় শনিবার মালদ্বীপের মুখোমুখি হবে রাকিব, তপু, মোরসালিনরা। অর্ণব বাপি, ৭১।